দেখুন, বিধায়ক সাহেব কী বলেছেন সেটা তার পার্সোনাল ব্যাপার। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি আজ বিধায়ক হিসাবে। উনি খুব রেসপেক্টেড পার্সন। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই নালা নিয়ে একটা সমস্যার মধ্যে আছি। নালার মধ্যে দেখা গেছে যে আমাদের যে কটা নালা দোকান আছে, প্রায় নিয়ারাবাউট 3000 দোকান আছে, তার মধ্যে মাত্র 99টা দোকান যারা নালার পেছনটাকে ব্যবহার করেছে। দোকানের পেছনে নালার উপরে স্ল্যাব দিয়েছে। এবার সেই তাদের মধ্যে ম্যাক্সিমাম ধরুন 60-65 জন লোক এখন সরে গেছে এ পর্যন্ত, এবং অলরেডি পৌরসভা থেকে বিগত 7 দিন হলো নালা পরিষ্কারের কাজ করছে। তারা যেরকম জেসিবি দিয়ে সমস্ত যেখানে মোড়গুলো সেখান থেকে নোংরা উঠিয়েছেন, গাড়িতে করে নোংরা নিয়ে যাচ্ছেন দেখলাম, ট্রাক্টরে করে, এবং কিছু লেবার দিয়েও কিছু কিছু জায়গায় পরিষ্কার করেছে। তো নালা তো পরিষ্কার হচ্ছে, নালা প্রতি বছরই পরিষ্কার হয়। এবার যদি বিধায়ক সাহেব, উনি এই বিধানসভার একজন বিধায়ক, উনি আমাদের বিধায়ক, উনি যদি করেন পরিষ্কার, তাতে তো আমাদের আপত্তি নেই। পৌরসভার সাথে উনি যদি সহযোগিতা করে, উনিও করতে পারে, তাতে আমাদের কিছু বলার নেই। ওখানে তিনি বলেছেন চাঁদা নিয়ে করবেন। আপনি কোন দোকানদার এখন কার থেকে চাঁদা নেবেন, কার থেকে কী নেবেন আমি জানি না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আর উনি বলেছেন 1 মাসের বেতন দেবেন। 1 মাসের বেতন আমি জানি না ওনার কত, তবু আমি ধরে নিলাম হয়তো 60-61 হাজার টাকা হতে পারে। সেই 60-61 হাজার টাকা দিয়ে আমাদের এই বিশাল হাইড্রেন কতটুকু পরিষ্কার হবে? আর যারা টাকা দেবেন, উনি যাদের থেকে টাকা নিতে চেয়েছেন বা সহযোগিতা করবেন এই আশা উনি করেছেন, সেটা যদি হয় সেটাতে আমাদের কিসের আপত্তি থাকতে পারে? আমরা তো কোনো কিছুতে আপত্তি নেই। আপনাদের দোকানদারদের পক্ষে আরেকটা কথা বলেছেন, কি উচ্ছেদ হতে দিবেন না, জেল যেতে রাজি আছেন। দাদা, আমাদের উচ্ছেদই হচ্ছে। আমরা বিগত দিনে যখন এই কথাটা হয়েছিল, প্রথম উচ্ছেদের কথা, তখন থেকে আমরা প্রশাসন লেভেলে আমরা বারংবার তদবির করেছি, করে আমরা তাদেরকে বুঝাতে পেরেছি যে দীর্ঘদিন আমাদের লড়াই হয়েছে বাইপাসের জন্য। এই লড়াইয়ের ফলে এই দোকানদারগুলো, আপনাদের কতটুকু জায়গা লাগবে, আপনাদের শিডিউল কি আছে? ওনারা বলেছে এমনি নর্মাল শিডিউল একটা আছে, আর একটা শিডিউল আছে যেটা আমাদের ট্রাফিক পয়েন্টের 9.5 এইটুকু মিটার্স, এটা হচ্ছে তাদের শিডিউল। এই শিডিউলটা তারা আমাদেরকে বলেছেন। সেই শিডিউল অনুযায়ী আমাদের চৌকাট টু চৌকাট আমাদের 20 মিটার ছাড়া আছে। যদি আমাদের কারো সরতে হয়, আমাদের দোকান সরবে না, আমাদের বারান্দার একটু অংশ আমাদের ওই নিচে ধরুন একটা সিঁড়ি বা দুটা সিঁড়ি কারো এটা ভাঙতে পারে। তো শহরের উন্নয়নের জন্য, যেই শহর দিয়ে গোটা ইসলামপুর শহরের মানুষ চলাফেরা করবে, প্লাস শহরটাও সেজে উঠবে, শহরের রাস্তাটা একেবারেই খারাপ ছিল, আমাদের সামনে রাস্তাটা ভালো হবে, তাতে আমাদের আপত্তি থাকার কথা তো নয়। আমরা আপত্তি করিনি। আমার সংগঠনের সকলের সাথে বারংবার মিটিং করছি, বারংবার মিটিং করে এই কথা বলেছি, এবং সকলে আমাদের সহমত হয়ে এই কাজটা আমরা করছি। তাদেরকে বলেছি যে আপনারা করুন, আমরা আপনাদের সাথে আছি, এবং আমার দোকানদারদের যেন প্রবলেম না হয়। একটা দোকানও আমার উচ্ছেদ হবে না, আমার কোনো দোকান যাতে উচ্ছেদ না হয়। আমরা দোকানদারের উচ্ছেদের বিপক্ষে সবসময়। আমরা তো ব্যবসায়ী করি, আমরা তো পিরামিড ল্যান্ডসে বলে ব্যবসা করি। আমাদের এখানে দোকানকে উচ্ছেদ করতে গেলে আমরা কেন বসে থাকবো? দোকান উচ্ছেদ করতে গেলে তো আমরা অবশ্যই তার সাথে লড়াই করবো। আমাদের আন্দোলন হবে, বিরাট আন্দোলন। সেই আন্দোলনে আমাদেরকে প্রয়োজন পড়লে আমরা তখন বিধায়কের কাছেও যেতে পারি, তাকে আমরা ডাকতে পারি। তো আমাদের এখন পর্যন্ত বিধায়ক সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। আমরা এদিক দিয়ে সমস্ত কাজ আমরা গুটিয়ে নিয়ে এসেছি, যার জন্য আমরা ওনাকে কাছে যাইনি। ওনাকে আমরা শ্রদ্ধা করি, এবং আমাদের আপদ বিপদে আমরা ওনার কাছে অনেকবার গেছি। আমরা ওনার বিপক্ষে কোনোদিনই নয়। তাহলে কিছু উচ্ছেদ হচ্ছে না আপনাদের মতন? না, আমরা কালকে আমাদের দেখেন লাস্ট একটা মেজারমেন্ট হয়েছে, তাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা সাথে নিয়ে গেছি। আমরা বলেছি আমাদের এইটুকু, আমাদের মেন যেটা স্ট্যান্ড পয়েন্ট আছে, এর বাইরে আমরা একটু নিতে দেবো না। কিন্তু ওনার মেজারমেন্ট অনুযায়ী আমাদের সব চৌকাটের এই পাশেই পড়েছে, মানে চৌকাটের ভেতরে আর কারো যায়নি। 19-20 1-2 দোকানদার হতে পারে, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার নাম কি? আর আমি সুভাষ চক্রবর্তী,
আমি সাধারণ সম্পাদক ইসলামপুর প্রতিবাদ সমিতি ব্যবসায়ী সমিতি। ধন্যবাদ। না, চৌধুরী সাহেব আমাদের বিগত দিনে আমাদের ব্যবসায়ীদের পাশেই ছিল, এখনও আছে, আগামী দিনে থাকবে এটা আমাদের বিশ্বাস। কারণ বাইপাসের সময় তো চৌধুরী সাহেব আমাদের সঙ্গেই রয়েছিল। উনি সবসময় চায় ব্যবসায়ীরা যাতে উচ্ছেদ না হয়, সবাই রুটি রুটির একটা জায়গা রয়েছে এখানটা, সেই হিসাবে চৌধুরী সাহেব বলেছে, সেটা কোনো আমরা সাধুবাদ জানাই। উনি থাকবে সেটাও আমরা জানি। তো এখন এই যেটা ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সেটার জন্য পিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার আছে উনি এই ব্যাপারটা সবাইকে অন্ধকারে রেখে ড্রয়িংটা তৈরি করেছে, সেটার জন্য সব ব্যবসায়ীরা বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। অ্যাকচুয়ালি জানে না কতটুকু জায়গা নিবে, কতটুকু ছাড়বে, কতটুকু ছাড়তে হবে। উচ্ছেদ কেউ হচ্ছে না, এটা সত্যি কথা, উচ্ছেদ কেউ হচ্ছে না, হয়তো সামনে একটু ভাঙা পড়ছে এই ব্যাপারটা। তো এইটা বিধায়ক সাহেব বলছেন আমি জেল যেতে রাজি, কিন্তু উনি পলিটিক্যালি লোক, উনি প্রাক্তন বিধায়ক, 11-12 বারের বিধায়ক। উনি তো ইসলামপুরের আমার প্রাণ কেন্দ্রের উপরে দাঁড়িয়ে আছে, উনি ইসলামপুরের গার্জিয়ান। উনি তো বলবেই ওনার কোনো সন্তান যদি বিপদে পড়ে, উনি সে কথা বিগত দিনে বলেছে, এখনও বলছে, উনি বলে এটাকে আমরা সাধুবাদ জানি, আমরা ব্যবসায়ের মধ্যে সাধুবাদ জানি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি উচ্ছেদ কেউ হচ্ছে না, এটা সত্যি। তবে যেসব দোকানগুলো একটু আগে আছে, রাস্তাটা কাজ করতে গিয়ে ডিস্টার্ব হচ্ছে, তাদেরকে বলছে তোমরা একটু সিরিয়ালি এই 10 মিটার যেমন বিগত দিনে ছাড়া ছিল, সেই 10 মিটারটা তোমরা লাইনিং করো, এটা চেয়ারম্যানও বলেছে 10 মিটারটা ক্লিয়ার করে দাও। উচ্ছেদ কেউ হচ্ছে না। আচ্ছা, তিনি আরও একটা কথা বলেছেন কি না, হাইড্রেন যে আছে আপনাদের দোকানের পিছনেগুলোতে, হাইড্রেন যে যাচ্ছে শহরের উপর দিয়ে, সে ড্রেনটা পরিষ্কার করবেন তিনি, আর নিজেই নামবেন, আর ব্যবসায়ীদের থেকেও চাঁদা নিয়ে আর নিজের বেতন দিবেন, এই ব্যাপারে কিছু বলেছেন। তাহলে এইটা আপনি কিভাবে নিচ্ছেন? কি পৌরসভা পরিষ্কার করছে না? চৌধুরী সাহেব, হ্যাঁ, এমএলএ সাহেব যদি বলে থাকে সেটা ওনার নিজের সব ব্যক্তিগত কথা। কারণ হচ্ছে কি এই ড্রেনের নিকাশির ব্যবস্থাটা পৌরসভাই দেখে। তবে কার্যক্ষেত্রে কাজ করতে গিয়া যে অসুবিধার মধ্যে পড়ছে, যেমন ড্রেনের উপরে কিছু অকুপাই করেছে, যারা ড্রেনের উপরে স্ল্যাব দেওয়া বা ঢালাই করে বিল্ডিং করেছে, সেটা আমার ব্যবসায়ীরা কখনোই সমর্থন করিনি বিগত দিনে। এখনও চাই ড্রেনটা নিকাশি নালাটা এটা সবার জন্য, ইসলামপুরবাসীর জন্য, সমস্ত জল এই দিকটা পাস হয়। নিকাশি নালার পক্ষে আমরা, নিকাশি নালাটা পরিষ্কার হোক। আমরা ব্যবসায়ী সংগঠন থেকে আমরা কখনোই বলি না নিকাশি নালাটা বন্ধ হোক, আমরা এখনও চাচ্ছি। এবং আমরা নিজেরা নোটিশ দিয়েছি সমিতির তরফ থেকে, পৌরসভার থেকে নোটিশ দিয়েছে, রেডিও অফিস থেকে নোটিশ দিয়েছে, আমরা পিছনটা ক্লিয়ার করে যাই, এটা আমরা চাচ্ছি। তো মানে পৌরসভা থেকে নিয়মিত হচ্ছে না, যে এমএলএকে আসতে হবে পৌরসভা? হ্যাঁ, সেটা চৌধুরী সাহেব, এমএলএ সাহেব উনি বলেছে, ওনার এটা ব্যক্তিগত ব্যাপার, ওনারা পলিটিক্যালি কী বলছে না বলছে সে জায়গায় আমি যাচ্ছি না। পৌরসভা কাজ করছে, যেখানে যেরকম জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো পরিস্থিতি আছে করছে, যেখানে ঢুকতে পারছে না, যার জন্য এই ব্যাপারটা এসছে যে ড্রেনটা অত ক্লিন করা হোক। আপনার নাম কি আর আপনি কি পদে আছেন? আমি হচ্ছে প্রতিবাদ ব্যবসায়ী সমিতির সহসভাপতি, এই জোনাল সেক্রেটারি। হ্যাঁ, আমি হচ্ছে পরিতোষ দাস, পুরনো বাস স্ট্যান্ডে আমার দোকান, আমি দোকানে বসে আছি। থ্যাংক ইউ। আমি একজন ইসলামপুর শহরের নাগরিক হিসাবে আমি যা দেখছি যে শহর আমাদের খুব সরু ছিল, এবং আপাতত যে হারে আমাদের যানজট হচ্ছে, যে হারে টোটো সংখ্যা বাড়ছে, এতে আমাদের রাস্তায় চলা দায়। তাই রাস্তা যেন বড় হয়, তার জন্য প্রশাসন যেটা ডিসিশন নিচ্ছে সেটাই আমার মত। আর যদি কেউ বলছে যে না উচ্ছেদ হতে দেবো না, এটা আমার মনে হয় যে উন্নয়নের পক্ষে ঠিক পদক্ষেপ না। আমার মতে ডিভাইডার হোক, রাস্তা চওড়া হোক, দোকানদারও থাকুক, কিন্তু দোকানদারের সামনে যদি কিছু ভাঙা পড়ে তাতে তো দোকানটা উঠে যাচ্ছে না, ও দোকান তো থাকছে। দোকানও থাকুক, রাস্তা চওড়া হোক, ডিভাইডার হোক, ফুটপাথ হোক, আমাদের জনগণের সুবিধা হোক, আমি এটাই চাই। আমার নাম আব্দুল মোতালেব, আমার 9 নম্বর ওয়ার্ডে বাড়ি।